হরে কৃষ্ণা। একদিন এক যুবক তার গুরু মহারাজকে প্রশ্ন করছে যে, গুরুদেব, আমি মৃত্যুকে খুব ভয় পাই। আমি সর্বদা মৃত্যু ভয়ে ভীত হয়ে থাকি। আমি কি করব? তো তখন তেনার গুরুদেব তেনাকে খুব সুন্দরভাবে বুঝিয়েছিলেন যে তুমি কারো কাছ থেকে টাকা ধার করেছ। তো তুমি যখন ধার করেছ কারো কাছ থেকে, তো তখন তুমি কিন্তু জানো যে আমি এই টাকাগুলি ঠিক সময় মতো তাকে ফিরিয়ে দেব। তুমি কি তখন ভয় করো যে আমি ধার করছি কেন? তো তখন ওই যুবকটি বলছে যে না, কারণ আমি জানি যে আমি এই রকম সময়ে এই ধারটি ফেরত দিতে পারবো। তো তখন গুরু মহারাজ বললেন যে ঠিক তেমনই তুমি ভাবো যে এই দেহটি তুমি ধার নিয়েছ, ঠিক সময় মতো তোমাকে কিন্তু এই দেহ ছেড়ে চলে যেতে হবে তোমার নিজের স্থানে। আর তুমি কিন্তু এখানে তখন থাকতে পারবে না, একটি নির্দিষ্ট সময়ে তোমাকে ফিরে যেতেই হবে। আসলে এই ভয়ের মোকাবিলা করা খুবই সহজ। নিজেকে দেহের অধীশ্বর ভাবা বন্ধ করতে হবে। আমরা কেবল এই দেহের ভাড়াটিয়া। যেমন আমরা একটি রুম ভাড়া নিই, কিন্তু আমরা বুঝি যে আমরা এই রুমের মালিক নয়। আমাকে কোনো না কোনো সময় এই রুম ছেড়ে যেতে হবে। আর তার জন্য আমরা শোক করি না, বলি না যে আমি এই ঘরের মালিক। আর ওই ঘরটির প্রতি আমরা মায়া করি। আমরা কিন্তু এটি কখনোই করি না। ঠিক তেমনই আমাদের বুঝতে হবে যে আমরা এই দেহের মালিক নই, আমরা এই দেহে ভাড়া করে রয়েছি। আর আমাদের একটি সময় ফিরে যেতে হবে ভগবানের কাছে, আমাদের নিজস্ব বাড়িতে।